لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سرور دنیا ودی ہے محمد بہتری کل آفری ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1448 হিজরি সনের প্রথম মাস পবিত্র মুহররম মাসের আজকে 26 তারিখ চতুর্থ জুমাবার আখেরি জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মুহাব্বতের সাথে কলিমাতুশ শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার আখেরি কালাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক থেকে লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে যেটুকু সম্ভব হয় সময় পরিবেশ পরিস্থিতির আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে আজকে আমার আলোচনার অন্য বিষয় ছিল, তো বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর বিভিন্ন কথা বলবো আজকে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন সপ্তাহব্যাপী প্রবল বৃষ্টিতে বিশেষ করে আমাদের এই চট্টগ্রামে, বান্দরবান, কক্সবাজার এলাকায় এই যে মানুষ বিস্তীর্ণ এলাকা প্রবল ভারী বর্ষণে মানুষ এর ঘর বাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে।
অনেক মানুষ ভীষণ কষ্টের মধ্যে আছে। তো এইটুকু আমাদের সকলকে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। তো সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে, সকল তাকওয়াপূর্ণ কাজে, আল্লাহ ভীতির সকল কাজে এবং সকল ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, গুনাহের কাজে এবং সীমালঙ্ঘনমূলক কাজে একে অপরের সহযোগী হইও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ভালো কাজে একে অপরের সহযোগী হওয়ার এবং সব রকমের তাকওয়াপূর্ণ কাজে একে অপরের সহযোগী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সবাই মানুষ, সে যেই ধর্মের হোক না কেন, যেই জাতের হোক না কেন, যে এলাকার হোক না কেন, মানুষ কঠিন মুহূর্তে, প্রয়োজনীয় মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো, সহানুভূতি জানানো, যাকে যার যেরকম সহযোগিতার দরকার সেরকমের সহযোগিতা করা সবারই, মানুষ হিসাবে সবারই দায়িত্ব। শুধু এটা আমার আত্মীয় হতে হবে, মুসলমান হতে হবে এমন নয়, সব রকমের মানুষের সহযোগী হতে হবে। প্রয়োজনীয় মুহূর্তে, কঠিন মুহূর্তে, জরুরি মুহূর্তে সকলকে সকলের সহযোগিতা এগিয়ে আসতে। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নির্দেশক। সমস্ত সৃষ্টি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়। আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর মেহেরবানি পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলা মান আহসানা ইলা ইয়ালিহি। সমগ্র সৃষ্টিকুল আল্লাহর পরিবারভুক্ত, যারা আল্লাহর পরিবারের সদস্যদেরকে তথা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হয়, সেই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি, সে আল্লাহ তাআলা তাকে অধিক ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সবসময় যে সৃষ্টিকুলের প্রতি দয়া, আল্লাহর বান্দার প্রতি দয়া, সহানুভূতি, এটা সবসময় অব্যাহত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মুসলিম আলাইহি রাহমা এই হাদিসটি রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরাবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরাবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোন আল্লাহর কোন বান্দা থেকে, এখানে মুমিনের কথা বলা হয়েছে, মান নাফাসা আন মুমিনিন কুরাবাতান, কোন মুমিনের কষ্ট লাঘব করে, কষ্ট দূর করার জন্য এগিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই বান্দার কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। নাফাসাল্লাহু আনহু কুরাবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আপনি দুনিয়াতে আপনার কোন ভাইয়ের, কোন বান্দার, কোন মুমিনের, কোন বান্দার, কোন মানুষের কষ্ট দূর করে দেবেন। কিয়ামতের দিন কঠিন অবস্থার সময় আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে দেবেন, আপনার কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় যে কোনো মানুষের কষ্টের অবস্থায় আপনাকে এগিয়ে আসতে হবে। মানুষের, আপনার যেটুকু সম্ভব, যেভাবে পারেন মানুষের কষ্ট দূর করার জন্য একটু এগিয়ে আসবেন। শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন নয়। অনেক মানুষের টাকা পয়সা আছে, ঘর বাড়ি সব আছে, কিন্তু ঘর থেকে বের হতে পারছে না, পানিবন্দী হয়ে গেছে, বিভিন্ন রকমের কষ্টে জর্জরিত হয়ে গেছে। তার যেরকম সহযোগিতা দরকার, আপনাকে সেরকম সহযোগিতার জন্য আপনার যদি পক্ষে সম্ভব হলে সেটা নিয়ে এগিয়ে আসতে।
মান নাফাসা আন মুমিনিন কুরাবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরাবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মানুষের কঠিন অবস্থাকে সহজ করে দিল, ওমান ইয়াসসারা আল মুসিরিন, কোনো দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবের জন্য এগিয়ে আসলো, তাকে সহযোগিতা করলো, তাকে আসান করে দেওয়ার জন্য চেষ্টা করলো, আসান করে দিল দুনিয়াতে। ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি দুনিয়াতে কোনো কঠিন বিপদে পড়া মানুষের, বিপদগ্রস্ত মানুষের, মুসিবতগ্রস্ত মানুষের কষ্টের জন্য, তার কষ্ট দূর করার জন্য আপনি এগিয়ে আসলেন। কোনো মানুষ কঠিন অবস্থায় পড়ে গেছে, তাকে সহজ করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করলেন, এগিয়ে আসলেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনার কষ্টগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার কঠিন কাজগুলো আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন, দুনিয়াতেও সহজ করে দেবেন, আখিরাতেও সহজ করে দেবেন। আপনি দুনিয়াতে মানুষের কঠিন অবস্থাকে সহজ করে দেওয়ার জন্য এগিয়ে আসলেন, চেষ্টা করলেন, করে দিলেন, পারলে আল্লাহ তাআলা দুনিয়ার কষ্ট, আপনার দুনিয়ার কষ্টও দূর করে দেবেন, আখিরাতের কষ্ট দূর করে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সব সময় যে যেভাবে পারে, আত্মীয় হোক অনাত্মীয় হোক, যে কোনো মানুষের, যে কোনো সৃষ্টির কঠিন অবস্থা দূর করে দেওয়ার জন্য, তাকে সহজ অবস্থায় করে দেওয়ার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। এটা আল্লাহ তাআলা, আল্লাহর বিধান, এটা ইসলামের বিধান, আল্লাহ রসুলের নির্দেশনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া বান্দার উপর অবতীর্ণ হতেই থাকে যতক্ষণ বান্দা তার কোনো ভাইয়ের সমস্যায় এগিয়ে আসে, তার কোনো ভাইকে সাহায্যের প্রতি এগিয়ে আসে, আল্লাহ তাআলার সাহায্য তার জন্য আবশ্যক হয়ে যায়, আল্লাহ তাআলার সাহায্য তার উপর অবতীর্ণ হতেই থাকে। জন্য আপনি যদি যে কোনো রকমের সহযোগিতা, তার পাশে দাঁড়ানো, তাকে একটু সহানুভূতি দিয়া, তার মুখে একটু হাসি ফোটানো, তাকে একটু সাহস দিয়া, উৎসাহ দেয়া, কথা বলা, তার কি ধরনের সমস্যা একটু জানা, তার কথাগুলো, কষ্টের কথাগুলো শোনা, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহর রহমত আপনার প্রতি অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় যে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের কষ্টের কথাগুলো শুনবেন, আপনার পক্ষে যেটুকু সম্ভব আপনি সহযোগিতা করবেন, একটু উৎসাহ দিবেন, সাহস দিবেন, আপনার পক্ষে যে রকমের সহযোগিতা করা, সাহায্য করা সম্ভব হয় সেই রকমের সাহায্য সহযোগিতা করবেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটি রওয়ায়াত করেছেন। হযরতে জলিলুল কদর সাহাবী জরীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, ক্বালা কুন্না ফি সাদরিন নাহার, এক সময় দিনের শুরুতে আমরা আল্লাহর রাসূলের দরবারে ছিলাম। ফি সাদরিন নাহার ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাহু কওমুন, এই অবস্থায় কিছু মানুষ আল্লাহর রাসূলের দরবারে আগমন করলো। কতগুলো মানুষ আল্লাহ রাসূলের দরবারে আসলো। ফাজাহু কওমুন, মানুষগুলো কিরকম? উরাতুন, তারা অনেক, শরীরের অনেক অংশ উলঙ্গ, বেশিরভাগ অংশ উদ্যম উদ্যে। উরাতুন মুজতাবিউন নাম্মার, খসওয়ারদিন গাত ফেরগিয়ে ঢিলা ঢালা, আগা মাথা ঠিক নেই, হনরহমর মূল সতর গান্ডা কি এরকম হতে আসছি, কিছু জাহাজ থেকে কিছু জাহাজ না পারে, আউিল আবা এনে ঢিলা ঢালা খসওয়ার গা দিয়ে আসছি, কিছু ওরে গিয়ে কিছু নিচে গিয়ে কোন এরকমের খুব কঠিন অবস্থা তাদের মধ্যে দেখা যাচ্ছে। মুতাকাল্লিদ সুয়ুব, প্রথা অনুযায়ী ওই সময় যে তাদের কাঁধের মধ্যে তরবারিও ঝুলন্ত ছিল। আম্মাতুহুম মিন মুদার, তাদের আকসারুহুম, তাদের অধিকাংশ মুদর গোত্রের, বল কুল্লুহুম মিন মুদার, বরং সবাই তারা মুদর গোত্রের মানুষই। তাদের এই দুর্দশার অবস্থা, অর্থাৎ তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা খুব কঠিন অবস্থার মধ্যে আছে, খুব অসহায় অবস্থা তারা
কঠিন মুহূর্তের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, তারা তাদের মধ্যে আহ, যে তাদের পেটে খাবার নেই, তারা ক্ষুধা ভোগ করতেছে, উপবাসের মধ্যে আছে, কঠিন অবস্থায় আছে। এই অবস্থা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল তাদের অবস্থা দেখে ফাতামাআরা ফাতামাআরা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেল তাদের কঠিন অবস্থা দেখে। বিমা রাআ বিহিম মিনাল ফাকাতি, যে তারা যে উপবাস উপবিষ্ট আছে, উপবাস আছে, তাদের পেটে খাবার নাই, তারা খুব কঠিন অবস্থায় আছে, গায়ে কাপড় চোপড় নাই। ফদাখলা, তাদের এই অবস্থা দেখে আল্লাহ রসুল খুব কষ্ট পেলেন। আল্লাহ রসুলের অবস্থা, চেহারার অবস্থা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রসুল ভিতরে ঢুকলেন, সুম্মা খরাজা, আবার বের হলেন। বের হয়ে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ও বেলাল, আযান দাও। ফাআযানা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন এবং একামত দিলেন। ফাসাল্লা, আল্লাহর রাসূল নামাজ পড়াইয়ে দিলেন, ইমামতি করলেন, নামাজ পড়ালেন। সুম্মা খাতাবা, নামাজের পরে আল্লাহর রাসূল বক্তব্য রাখলেন। আল্লাহর রাসূল বক্তব্যের শুরুতে আল্লাহর কালাম থেকে আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, এবং তাদের উভয়ের মধ্য থেকে, তাদের উভয়ের থেকে, দুজনার থেকে কোটি কোটি বনি আদম ছড়াইয়ে দিলেন, বিস্তার করাই দিলেন। وبث منهما رجالا كثيرا واتقوا الله الذي, তোমরা সে মহান জাত বাড়ি তাআলাকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের হক আদায় করো, পরস্পর থেকে তোমরা নিজেদের হক আদায় করে নাও, এবং তোমরা রেহেমের ব্যাপারে, আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল আরহামা, ওয়াল আরহাম, যেন তোমাদের আত্মীয়তার হক নষ্ট না হয়, আত্মীয়তার প্রতি তোমরা খুব সচেতন থাকবে, সজাগ থাকবে। ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি সর্বদা নেগাহবান, দরদবান, তোমাদের প্রতি, তোমাদের রক্ষণাবেক্ষণে আল্লাহ তাআলা সর্বব্যস্ত, সর্বদাই নিয়োজিত রয়েছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাশরের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, কিয়ামতের জন্য তোমরা কি অগ্রগামী করছো সেটা চিন্তা করে দেখো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য রাখতেছেন, বক্তব্যের শুরুতে এই দুইটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূলের এই বক্তব্য শোনার পর, এই কথা শোনার পর, এই ভাষণ শোনার পর, তাসাদ্দাকা মিন দিনারিহি, তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি ওয়া দিরহামিহি মিন সাওবিহি মিন সাই বুদরিহি মিন সাই তামারিহি, এক ব্যক্তি তার তার বাড়ি থেকে নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, কাপড় চোপড় এবং গম এবং আরো অন্যান্য খেজুর জাতীয় অনেক কিছু আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করলেন। ক্বালা ফাজা ওয়ালাউ বিহাত্তা ক্বালা ওয়ালাউ বিশিক্কি তামারা, আল্লাহ রাসূল আর বললেন, তোমরা যার যেটুকু সামর্থ্য হয় তোমরা এগিয়ে আসো এই অসহায় মানুষের জন্য। একথা শোনার পর আরেক ব্যক্তি আসলেন। ক্বালা ফাজা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী ব্যক্তি এক বিশাল খাবারের গাঠি নিয়ে, দ্রব্যমূল্য, আসবাবপত্রের, জিনিসপাতির গাঠি নিয়ে আসলেন। কাদাত কাফু তাজিজু, এমন এক প্রচুর জিনিসপাতি নিয়ে আসলেন, সে বহন করতে পারতেছে না, তার হাত ছিঁড়ে যেতে চাচ্ছে, সেরকম অবস্থা। তাজিজু আনহা বল কথা আজিজের, বরং সে বহন করতে পারতেছে না, সেরকম ভারী জিনিস, অনেক ভালো ভালো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বেশি পরিমাণ করে নিয়ে আসলেন। এদের দেখা দেখি সুম্মা তাতাবা'আন নাস, অন্যান্য মানুষেরা সবাই জিনিসপাতি নিয়ে আসতেছে। এগুলো দেখে হাত্তা রাত
কওমাইনি মিন তুআমিন ওয়া সিয়াবিন, যে দেখা যাচ্ছে যে বিশাল দুটি স্তূপ হয়ে গেছে, বড় বড় দুইটা টাল হয়ে গেছে, বিভিন্ন কাপড় চোপড় জিনিসপাতি খাবার দাবার বিভিন্ন রকমের দ্রব্য জিনিসপাতির খেজুর গম নানান রকমের জিনিস এনে লোকেরা ঠাল মেরে ফেলেছে, বড় বড় দুইটা ঠাল হয়ে গেছে। এগুলো দেখে রাত হাত্তা রাই রাইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কান্নাহু মুযহিবাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে বিবর্ণ হয়ে গেছিল, এখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, আল্লাহ রাসূলের চেহারা চমকাচ্ছে, স্বর্ণের মতো জিকজিক করতেছে। যে সাহাবায়ে কেরামের এরকম ভালো কাজের প্রতি আগ্রহ দেখে আল্লাহ রাসূল আনন্দিত হয়ে গেলেন। ফকালা, তখন আল্লাহ রাসূল আবার বললেন, ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ওই যে ব্যক্তি প্রথমে স্বর্ণ চাঁদি স্বর্ণ রৌপ্য কাপড় চোপড় এবং খেজুর গম নানান রকমের জিনিস এনে আনলেন, তার দেখা দেখি আরেকজনে আনলেন, এদের দেখা দেখি বিভিন্ন জনে অন্যান্য লোকেরও যারা সামর্থ্যবান আছে সবাই জিনিসপাতি নিয়ে আসলেন অবশ্য অসহায় মানুষের জন্য। এতে আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন এবং আল্লাহ রসুল বললেন, যারা এরকমের যে কোনো একটা ভালো কাজ করে তাদের দেখা দেখি আরো যারা করে ওই তাদের জন্য যারা এই ভালো কাজগুলো দেখে তাদেরকে দেখে যারা করেছে তারাও তাদের আহ, উত্তম কাজের প্রতিদান পাবে এবং যাদের দেখা দেখি করেছে তাদেরকেও সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ রাসূল বললেন। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা আজকে আপনাদের সম্মুখে এই কথাটুকুই বলতে চাচ্ছি যে আমাদের এই বৃহত্তর চট্টগ্রামে বন্যায় মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আপনারা যে মানুষের পাশে একটু দাঁড়ান, বিশেষ করে এই ফদুয়ার 4 নম্বর ওয়ার্ড তো একেবারে পুরো 4 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ফদুয়ার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। বিশেষ করে আমাদের এদিকে হাঙ্গর খাল ভেঙে গেছে। এটা তো বিশালের কথা বলতেছি না, আমরা যেখানে আছি সেখানকার কথাটুকু বলতেছি। পদুয়ার বিশেষ করে আমাদের এই হাঙ্গর খাল ভেঙে এদিকে পানি এসে 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড এখানে প্লাবিত হয়ে গেছে। অনেক মানুষের ঘর বাড়ি বাড়ি ভিটা প্লাবিত হয়ে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে এরকম অনেক। এবং এদিকে আমাদের জিনত আলীভাড়া থেকে মালিভাড়া পর্যন্ত এখনো চলাচল স্বাভাবিক হয়নি, কারেঙ্গিয়ার দিকে যাওয়াই সম্ভব হচ্ছে না। তাহলে আপনারা খোঁজ খবর নিয়ে যার যেভাবে সম্ভব হয় মানুষের যাদের সহযোগিতা দরকার আছে যেভাবে অন্তত আপনাদের আত্মীয় স্বজন যারা আছে পরিচিত যারা আছে তাদের কাছে গিয়ে একটু দাঁড়ান, তাদের সাথে একটু কথা বলেন, তাদের সাথে খোঁজ খবর নেন। তারা যেভাবে অনেকের টাকা পয়সা আছে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারতেছে না, সেখানে তাদের অনেকের জিনিসপাতি আছে, অনেকের কাছে রুগী আছে, অনেকের বাড়িতে নানান রকমের সমস্যায় এই কঠিন অবস্থায় একটু পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করার উৎসাহ দেন, এই কথাটুকু। যে কোনো সেটা আপনার আত্মীয় হোক, পারলে আরো অনাত্মীয় হোক, মুসলমান হোক যেই হোক, সকলের জন্য সকল সৃষ্টির জন্য আপনাদের সহযোগিতা সহানুভূতি নিয়ে সকলকে সব সময় এগিয়ে থাকতে হবে। এই রকমের মন মানসিকতা, কখনো কারো ক্ষতি করা, কষ্টের সময় বিপদের সময় মানুষকে আরো বিপদের মধ্যে ঠেলে দেওয়ার এই ধরনের মন মানসিকতা, এগুলা আমাদের অন্তর থেকে দূর করে ফেলতে হবে। আপনি যদি আল্লাহর বন্দাকে সহযোগিতা করেন, আল্লাহর সহযোগিতা অবিরত আল্লাহর প্রতি আসতে থাকবে, আপনার বংশধরের প্রতি আসতে থাকবে, এটা মনে রাখবেন। আপনি যদি মানুষকে কষ্ট দেন, আল্লাহ সৃষ্টিকে কষ্ট দেন, তাহলে এইটার ভোগান্তি আপনাকে দুনিয়াতে ভুগতে হবে, পরকালেও ভুগতে হবে। আপনার না হলে আপনার বংশধরের মধ্যে এটা অতিবাহিত হবে। এজন্য সবসময় যেভাবে পারেন যে কোনো রকমের ভালো কাজে করবেন, অন্তত কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা সাবধান করেছেন, সতর্ক করেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এই আমাদের প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী যারা ফানিবন্দী হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের সমস্যা দূর করে দিন। আমাদের বৃহত্তর এলাকায়, যে সমগ্র এলাকায় আমাদের দেশের মধ্যে মানুষের ঘরবাড়ি যারা নষ্ট হয়ে গেছে,
আল্লাহ তাআলা তাদের কষ্টগুলো দূর করে দিন, তাদেরকে বিপদ মুক্ত করে দিন। আল্লাহ তাআলা তার সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।